একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে রাস্তায় হাঁটছিলাম। এমন সময় একটা মেয়ে পেছন থেকে ডেকে উঠল, আঙ্কেল আঙ্কেল ভালো আছো? মেয়েটা খুব মিষ্টি, বয়স আনুমানিক 4 কি 5। আমি দাঁড়িয়ে বললাম, হ্যাঁ মা ভালো আছি, কিন্তু তুমি কে? আমি মিথিলা, ক্লাস 2তে পড়ি। আমাকে চিনো কিভাবে? ওই যে মা দেখিয়ে দিয়ে বলল আঙ্কেল ডাকতে। আস্তে আস্তে মিথিলার মা আমার সামনে আসলো। বুরকার মুখটা খুলতেই আমি চমকে গেলাম, এ তো আনিকা। ভালো আছো ফাহিম? হ্যাঁ অনেক ভালো আছি। কীরকম ভালো সে তো দেখতেই পাচ্ছি, হাতে সিগারেট, মাথায় এলোমেলো চুল, মুখে বিষণ্ণতার ছাপ। আচ্ছা ফাহিম, জীবনটাকে কি একটু সুন্দর করে সাজাতে পারো না? সাজিয়েছিলাম তো, হঠাৎ একটা ঝড় এসে সব তছনছ করে দিল। আনিকা আর কিছু বলল না, আসলে ওর বলার তেমন কিছুই নাই। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে শুরু করে অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত আমাদের রিলেশন ছিল। অনেক ভালোবেসেছিলাম ওকে। একদিন বৃষ্টিতে ভিজে আমার অনেক জ্বর হয়। 3 দিন কলেজে যেতে পারিনি। তারপর যখন কলেজে গেলাম তখন মেয়েটা আমাকে আড়ালে ডেকে নিয়ে গেল। অতপর এমন শক্ত করে জড়িয়ে ধরল যে ওর উষ্ণ পরশে আমার জ্বর একদম ভালো হয়ে গেল। জড়িয়ে ধরে আনিকা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, এই হারামি তুই জানিস না তোকে দেখতে না পেলে আমি থাকতে পারি না। সেদিনই বুঝেছিলাম ভালোবাসার মানে কি। তারপর থেকেই আনিকার প্রতি আমি অসম্ভব দুর্বল হয়ে যাই। দুজন খুব ভালোই ছিলাম, খুব ভালোই চলছিল আমাদের দিনগুলো। হঠাৎ একদিন খবর পেলাম তার নাকি বিয়ে ঠিক হয়েছে। ফোন দিলাম, আনিকা কি শুনছি এসব, তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে? তুমি রাজি? আমি রাজি। রাজি না হয়ে আর করবোটা কি? মানে? দেখো ফাহিম, আমি এ পর্যন্ত অনেকগুলো বিয়ে ভেঙেছি শুধুমাত্র তোমার জন্য, কিন্তু এখন পর্যন্ত তুমি কোনো চাকরি জোগাতে পারলে না। আর কত? চাকরিটাই কি সব? চাকরিটাই সব। কারণ আবেগ আর ভালোবাসা দিয়ে জীবন চলে না। ফোন রেখে দিলাম, সাথে সাথে নাম্বারটাও ডিলিট করে দিলাম। আর কোনোদিন আনিকার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করিনি। বহুদিন পর আজ হঠাৎ দেখা। ঘোর ভেঙে দিয়ে আনিকা বলে উঠল, ইদানিং কি করছো ফাহিম? কিছুই না, কোনো রকম জব হয়েছিল, ছেড়ে দিয়েছি। কেন? কার জন্য করব বলো? দুনিয়াতে মা বাবা বা আপন বলতে কেউ নাই। একজন মানুষকে অনেক ভালোবাসতাম, সেও আমাকে ছেড়ে চলে গেছে। এখন চাকরি দিয়ে করব কি আমি? কথাগুলো শুনে আনিকার চোখের কোণে জল চলে আসলো। এমন সময় তার স্বামীর আগমন। পরিচিত পর্ব শেষ, বিদায়। দোকান থেকে 2 প্যাকেট সিগারেট কিনে মেসে চলে আসলাম। আজ সারা রাত ঘুম হবে না, পূর্বের স্মৃতিগুলো খুব বেশি মনে পড়বে।